নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকালকে তোমরা সকলেই জানো নর্থ ইস্টের সাথে মোহামেডানের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু মোহামেডান দুর্দান্ত খেলেছে, মানে ডিফেন্সিভ সলিডিটি কিন্তু মোহামেডান দেখিয়েছে। সেই কারণে কিন্তু গোল শূন্য ড্র হয়েছে, কোনো গোল হজমও করেনি, কোনো গোল দিতেও পারেনি। তো ব্যাপারটা হচ্ছে, দেখো মোহামেডান তোমরা যদি দেখো তাহলে কিন্তু মোহামেডানের যদি একজন ভালো স্ট্রাইকার চলে আসে তাহলে কিন্তু মোহামেডান ম্যাচ জিততেও পারে, কারণ মোহামেডান এখন দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে। শুধুমাত্র একজন গোল করার লোকের অভাব মোহামেডানে কিন্তু দেখা যাচ্ছে। তো একজন ভালো স্ট্রাইকার নিলে কিন্তু মোহামেডান দারুণ খেলবে। আর এদিকে আলাদিন আজারাই যত ভালোই প্লেয়ার হোক, যদি তার এগেনস্টে ভালো ডিফেন্সিভ কোয়ালিটি দেখানো যায় তাহলে কিন্তু আলাদিন আজারাই গোল করতেই পারেন না। সেটা কিন্তু এর আগে মোহনবাগান প্রমাণ করেছে, এখন কিন্তু মোহামেডানও প্রমাণ করে দিল। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে। তো প্রবীর দাসকে নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা প্রবীর দাসের জার্সি নম্বর কত, তো সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো। তো প্রবীর দাসের জার্সি নম্বর কিন্তু 33 তো প্রবীর দাস তিনি কিন্তু যোগ দিয়েছেন কেরালা থেকে লোন ডিলের মাধ্যমে মুম্বাই সিটিতে, এবং মুম্বাই সিটিতে তিনি কিন্তু আবার 30 সাথে একসাথে ডিফেন্স সামলাবেন। মানে রাইট ব্যাকে কিন্তু প্রবীর দাস খেলবেন এবং সেন্টার ব্যাকে তিরি তো থাকছেন, এই হচ্ছে ব্যাপার। তো দেখো 30 সাথে প্রবীর দাসের বন্ডিং কিন্তু ভালোই রয়েছে। একটা সময় এটিকে, তারপর মোহনবাগান, এতে কিন্তু দারুণভাবে দুজনে একসাথে পারফরমেন্স দিয়ে গেছেন। তো সেই দুজন পুরনো বন্ধু আবার কিন্তু একই দলে খেলবে, এবং আশা করব প্রবীর দাস তিনি তার আবার পুরনো ছন্দ ফিরে পাক এবং তিনি মুম্বাইয়ের হয়ে দারুণ পারফরমেন্স দিক, এইটা কিন্তু আশা করব। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, বর্তমানে দাঁড়িয়ে বড় আপডেট সেটা বলা যায় যে 11ই জানুয়ারি যে ফিরতি লেগের কলকাতা ডার্বি রয়েছে, সেই ডার্বি কোথায় হবে। কারণ ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী এবং প্রশাসন সব কিছুই কিন্তু একদম পরিষ্কার জানিয়ে দিয়েছে কলকাতা কিন্তু ডার্বি করা একদমই সম্ভব নয়, কারণ গঙ্গাসাগর মেলার জন্য। এবার এফএসডিএল তারা কিন্তু ডার্বি পোস্টপোন করতে বা রিশিডিউল করতে তারা একদমই রাজি নয়। তারা 11ই জানুয়ারি কিন্তু ফিরতি কলকাতা ডার্বিটা করতে চাইছে। এবার সেই কারণে শোনা যাচ্ছে উড়িষ্যা মানে কলিঙ্গ স্টেডিয়াম, সেখানে কিন্তু ভুবনেশ্বরের এই কলিঙ্গ স্টেডিয়ামেই কিন্তু কলকাতা ডার্বি আয়োজন করা হতে পারে। যদিও এখনও কনফার্মেশন আসেনি, তবে কথাবার্তা প্রায় ফাইনালের দিকে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামেই কিন্তু কলকাতা ডার্বি আয়োজন করা হতে চলেছে। তো এটা একটা লজ্জার বিষয় বলা যায় যে কলকাতা ডার্বি, বাংলার ফুটবলের এত বড় একটা ম্যাচ, সেটা বাংলায় আয়োজন করা সম্ভব হচ্ছে না, সেটার জন্য অন্য রাজ্যে যেতে হচ্ছে। এটা একটা লজ্জার বিষয়, সেটা বলাই যায়। তো দেখা যাক এরপরে কনফার্মেশন আসুক ডার্বি কোথায় হবে, তোমাদেরকে জানিয়ে দেবো। তো দেখো জামশেদপুরেও একটা টার্গেট ছিল, কিন্তু জামশেদপুরে ডার্বি করতে দিতে চাইছে না, এই হচ্ছে ব্যাপার। সেই কারণে কিন্তু এখন কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর এইটা কিন্তু মাথায় রাখা হচ্ছে এবং এইটা কিন্তু ফাইনাল করার চেষ্টা করা হচ্ছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা বড় আপডেট বলা যায়, যেটা হচ্ছে রাহুল কেপিকে নিয়ে। তো 24 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার, যার মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা, এই রাহুল কেপি তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত, এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু 31শে মে 2025 চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো এই রাহুল কেপিকে কিন্তু সেল করে দিতে পারে কেরালা ব্লাস্টার, তোমাদেরকে আমি আগে জানিয়েছিলাম। এছাড়া রাহুল কেপি তিনি নিজে থেকেই দল ছাড়তে চাইছেন ডিউ টু ল্যাক অফ গেম টাইম, সেটা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এবার ব্যাপার হচ্ছে এই রাহুল কেপি তিনি কিন্তু শোনা যাচ্ছে যেটা উড়িষ্যা এফসি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এই রাহুল কেপিকে দলে নেওয়ার জন্য। হ্যাঁ, একটা ট্রান্সফার ফি এর বিনিময়ে কিন্তু তাকে দলে নেবে, উড়িষ্যা এফসি অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। তো দেখো কেরালা ব্লাস্টার কিন্তু লাভ করতেই চাইছে, সেই কারণে কিন্তু চুক্তি শেষ হবার আগেই তাকে মানে সেল করে দিতে চাইছে, এই হচ্ছে ব্যাপার। এছাড়া রাহুল কেপি নিজে থেকেই দল ছাড়তে চাইছেন, দুখানা মিলিয়ে একবারেই কিন্তু হয়ে যাচ্ছে সব কিছুটা, যে উড়িষ্যা এফসি তারা অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে উড়িষ্যা এফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখা যাবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এই রাহুল কেপিকে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আব্দুল রাবিকে নিয়ে। তো আব্দুল রাবিকে তোমরা সকলেই চেনো, 23 বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডের পাশাপাশি রাইট ব্যাক আর রাইট উইংয়ে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1.2 কোটি টাকা। বর্তমানে তিনি হায়দ্রাবাদ এফসির সাথে যুক্ত রয়েছেন এবং 2026-এর 31শে মে অবধি তার কিন্তু চুক্তি রয়েছে হায়দ্রাবাদের সাথে। তো এই প্লেয়ারটি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে প্রাইম টার্গেট প্রত্যেকটা দলের কাছে। এবার মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই আব্দুল রবি, এই দুর্দান্ত মানে হরিণের গতি বলা যায়, দুর্দান্ত স্পিড আছে এই প্লেয়ারকে কিন্তু দলে নিতে চাইছে। মানে নেক্সট সিজনের সামার ট্রান্সফার উইন্ডোতে এখন থেকেই টার্গেট করে রেখেছে, অনেক দিন থেকেই স্কাউট করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো তাহলে আব্দুল রাবিকে নিলে কোথায় খেলাবে সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকছে, কারণ রাইট উইংয়ে ইতিমধ্যে মনবীর কিন্তু দারুণ খেলেছে। এছাড়া গত ম্যাচে তোমরা দেখেছো সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মনবীরের অভাব বুঝতে
বুঝতেই দেননি, দারুণ খেলেছেন। সেক্ষেত্রে আব্দুল রবিকে যদি নেওয়া হয় তাহলে কোথায় খেলাবে মোহনবাগান, এটাই এখন দেখার বিষয়। তবে প্লেয়ার তো দুর্দান্ত, তাকে যদি নিতে পারে তাহলে কিন্তু দুর্দান্তই হবে। তো দেখা যাক কী হয়, পরবর্তীকালে এই বিষয়ে কোনো রকম আপডেট পাওয়া গেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।